So we were solving the past papers related to the electricity. Yes. So chapter 7 এর mains electricity নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা 31 পেজ পর্যন্ত ডিসকাস করেছি। 32 onwards আজকে আমরা ডিসকাস করব। Let's read. The table shows information about 3 electrical appliances: lamp, clothes iron, television. State the relationship between power, current, and voltage. P equals to VI. Tick mark that. P equals to VI, tick mark the other. Next, A2. Calculate the current in the television. Assume that the mains voltage is 230 volts. So 230 to the voltage hoy, তাহলে এটার পাওয়ার কতটুকু দেয়া আছে বাবা? পাওয়ার দেওয়া আছে 40 by 40. তাহলে সো আমরা 40 by 230 কত আসে? 0.47. ঠিক আছে, 0.47. যদি 0.47 হয়ে থাকে, 0.47 ইজ দি কারেক্ট অ্যানসার। আপনি কি এটা করতে পারছিলেন বাবা? সাকিব স্যার আমি করিনি। করতে পারেন না তাই না? আপনার পাক আসছে কবে? স্যার ওয়েডনেসডে। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটু আপনাদেরকে মার্কস স্কিম বের করে দেখাই, আপনাদের অ্যানসার গুলো ওরা ঠিক লিখছে কিনা, মার্কস স্কিম অ্যানসার ঠিক আছে কিনা। ঠিক না থাকে আমরা মার্কস স্কিমকে কারেকশন দিব। হ্যাঁ, সো মার্কস স্কিম বলতেছে 0.48 which is 110 divided by 230 which is the power divided by voltage, so 0.48 amps is the correct answer. Clear? Okay, next question এ চলে যাচ্ছি। টিক মার্ক দেন। রেড পেন কোথায় আপনারা বাজান? আজকে আপনি কেন আনবেন? আজকে কালকে আনবেন। একটা কলম ক্যারি করতে আপনার কি খুব কষ্ট হয়? ব্যাগের মধ্যে কলম রাখবেন, ব্যাগেই থাকবে, শেষ। না, আপনি আম্মুর কলম আম্মুর কলম, আপনার কলম আপনার কলম। আপনি রেড পেন কিনবেন, আপনারা টাকা দেয় না চানাচুর খাইতে, বিস্কিট খাইতে, চুইংগাম খাইতে, ঈদের সালামি দেয় না, ঈদের 1000 টাকা সালামি দিয়ে এবার 200 টাকা কলম কিনে রাখবেন। আর করবেন এরকম? টাকা নাই, 5 টাকা লাগবে একটা কলম কিনতে, 5 টাকা অনলি। আপনি বলবেন রেড পেন লাগবে, আপনি কিনে দিবেন। টাকা না দিলে রেড পেন কিনে দেবেন, শেষ। নেক্সট, the photograph shows the different cable used for the clothes iron and the lamp. Clothes iron cable E and L বুঝতে পারছি, আর্থ ওয়্যার, নিউট্রাল ওয়্যার and the live wire. ল্যাম্প কেবলের ক্ষেত্রে দুটো ওয়্যার থাকে, এখানে কি থাকে না, আর্থ ওয়্যার থাকে। তাহলে কি কি আছে এখানে? নিউট্রাল ওয়্যার and live wire. Suggest why the wires of the clothes iron cables are thicker than the wire in the lamp cable. কেন? Because they need more current. Because thin হলে তো ওভারহিটেড হয়ে মেল্ট হয়ে যাবে, বেশি কারেন্ট পাস করতেছে। তার মানে কি, যে মোটার অবজেক্টিভ হচ্ছে এটার রেজিস্ট্যান্সটা কম। কেন? বিকজ এটার কারেন্টটা বেশি লাগে। তো রেজিস্ট্যান্স যদি কম না হতো, রেজিস্ট্যান্স বেশি হলে বেশি কারেন্টে বেশি হিট প্রডিউস হতো, এটা ওভারহিটেড হয়ে যেত। সো আপনারা জানেন যে রেজিস্ট্যান্স কম কার জন্য? থিন ওয়্যারের জন্য রেজিস্ট্যান্স কম। এটা আমরা অ্যাকচুয়ালি শিখবো রেজিস্টিভিটি যে পার্টটা, ওইটা। সো এটা যারা পারেন নাই সমস্যা নাই, বাট এতটুকু পারা উচিত ছিল যে থিন ওয়্যারের মধ্যে দিয়ে যদি কারেন্টটা পাস করে, এটা ওভারহিটেড হয়ে দ্রুত মেল্ট হয়ে যেতে পারে। বুঝলাম এটা রেজিস্ট্যান্স নাম কিছু জানি না, বাট এটা তো জানি যে আমার যে আয়রনটা আছে এটা বেশি কারেন্ট লাগবে, এটা তো আমরা জানি। ল্যাম্পে যতটুকু কারেন্ট লাগে, আয়রনে তো সেম কারেন্ট লাগে, আয়রনে অনেক বেশি কারেন্ট লাগে, তাই না? সো দেখেন বলতেছে এনি সুইটেবল সাজেশনস লাইক ইট ক্যারিজ হাই কারেন্ট and it has low resistance. দেখছেন? ওকে, এবার আমরা একটু সামনে দিকে অ্যাপ্রোচ করি। এরপর কি বলতেছে? B2 তে বলতেছে the clothes iron cables are has three wires E and L. Which of these wires is connected to the fuse? Fuse কোনটা কানেক্ট করতে হয়? লাইভ ওয়্যার। সো লাইভ ওয়্যার এ ফিউজ কানেক্ট করতে হয়, কারেক্ট, টিক মার্ক দেন। তারপর বলতেছে suggest why the lamp is safe to use even though its cable only has 2 wires. কেন? Plastic cover over the wire. Right, because it has plastic casing which is double insulation. এটাই বলতেছে the double insulated does not have metal case, has a plastic case. So it is double insulated and plastic or rubber is an insulator. So just এতটুকু লিখো, it has double insulation.
The lamp is switched on for 55 minutes. Calculate the energy transferred by the lamp. So equals to VIT. Very good. So V এর ভ্যালু বসাবো, I এর ভ্যালু বসাবো, T এর ভ্যালু বসাবো, মাল্টিপ্লাই করলে যেটা আসবে এটাই। Right. And T এর ভ্যালু কতটুকু? Right. 55 into 60. So the correct answer is 132,000 joules. ভুলে 30 করছেন কারণ আপনি তাড়াহুড়ো করছেন একটু, হ্যাঁ তাড়াহুড়ো করা যাবে, ঠিক আছে এই পর্যন্ত বুঝছো তো? So correct answer is 132,000 joules. সাকিব ক্লিয়ার বাবা? জি স্যার। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। খেয়াল করেন, আমাদের এটা শেষ হয়ে গেলে আজকে আর আমরা কিছু করব না, আজকে আমরা ক্লাস এন্ড করব, কনক্লুড করব as we will be taking gaps for the class test. আমরা আপনারা যদি চান আমরা নেক্সট ডেতে ক্লাস টেস্ট রাখব। Fair enough? Okay. A man pushes a metal trolley along a corridor towards a lift. The trolley has nylon wheels and the floor of a corridor is covered with plastic. The man wears shoes with rubber soles. বলতো এটা আমরা সলভ করছি কিনা? সেম কোশ্চেন আমরা সলভ করছি না? একদম প্রথম দিকে খেয়াল করেন কোথায়, এই যে প্রথম দিকে যখন ডিসকাস করতেছিলাম কই গেল? কত নম্বর কোশ্চেন ছিল দেখো তো? নাকি আমরা যখন পাস পেপার কোশ্চেন দেখাইতেছিলাম তখন এটা সলভ করছি? মোস্ট প্রবাবলি এটা, রাইট। সো আমরা এটা সলভ করেছি যদিও। এনিওয়ে, explain how the man gains an electric charge. Man কেন ইলেকট্রিক চার্জ গেইন করবে? বিকজ চার্জ গেইন করার মূল অবজেক্টিভ হচ্ছে ফ্রিকশন। সো ফাঁকা কেন করো নাই? হ্যাঁ এটাই বলতেছি যে এটা আমরা সলভ করছি বাবা। সো যে কোনো একটা কিছু যদি চার্জড হতে হয় তাহলে চার্জ হওয়ার মূল কন্ডিশনটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার হবে। ইলেকট্রন কেন ট্রান্সফার হবে? যদি ফ্রিকশন না থাকে ইলেকট্রন ট্রান্সফার হবে না। সো দেয়ার মাস্ট বি ফ্রিকশন বিটুইন দি পারসন এন্ড দি সারফেস, রাইট? তাহলে ফ্রিকশন এবং পারসনের মাঝখানে যদি পারসন এবং সারফেসের মাঝখানে যদি ফ্রিকশন হয় তাহলে এখানে কি করবে? ইলেকট্রন ট্রান্সফার করবে ফ্রম one to the another, thereby the person will be charged. এটা এখানে বলতেছে, খেয়াল করো কোন ইয়ার এটা আসছে দেখো তো। 16 জুন পেপার 2 কোশ্চেন নাম্বার 7। 16 জুন পেপার 2 কোশ্চেন নাম্বার 7। আমি একটু জাস্ট মার্ক স্কিমটা সুইচ করে নেই। খেয়াল করো মার্ক স্কিমে বলতেছে the idea that transfers of electron due to the friction between floor and the shoe. That's it. The electron will be transferred because of the friction between floor and the shoe. Clear? Next, number B. The man presses a metal button to operate the lift. There is a spark and the man receives an electric shock. The spark lasts for 75 milliseconds and 0.0017 coulomb of charge possesses. So এটা নিয়ে আমাদের দরকার নেই বিকজ আমরা চার্জ কারেন্ট টাইম কে লিংক করা এখনো শিখি নাই, সো স্কেল। Calculate the average current with skip. Metal appliances such as the lift button are earthed for safety. Explain why the man receives a shock even though the button is properly earthed. কেন? Because চার্জটা আমরা বলেছিলাম চার্জটা অ্যাকচুয়ালি বাটনে নেই যে বাটন থেকে আমার এদিকে আসবে কিনা। The thing is আমার বডি অ্যাকচুয়ালি চার্জ, সো আমার বডি থেকে চার্জটা এই মেটাল বাটন দিয়ে অ্যাকচুয়ালি আটকে চলে যাবে। সো রাইট, সো আপনার মধ্যে যে চার্জটা আছে এই চার্জটা আপনি যখন মেটাল বাটনটা টাচ করতেছেন, মেটাল বাটন তো আর্থ, সো এটা কোথায় চলে যাচ্ছে? আর্থে চলে যাচ্ছে, মানে কি কারেন্ট ফ্লো হচ্ছে। ইফ ইউ টাচ এ প্লাস্টিক the current flow wouldn't be there, so you shouldn't get the shock. যখনই আপনার বডির মধ্যে চার্জ ফ্লো করতেছে, কেন? বিকজ আপনি মেটাল বাটন টাচ করছেন। কেন মেটাল বাটনে টাচ করলেই সবগুলো চার্জ ফ্লো করবে? বিকজ মেটাল বাটন ইজ কানেক্টেড টু দি আর্থ। সো সবগুলো চার্জ আপনার বডির মধ্য দিয়ে কি করবে? মেটাল বাটন দিয়ে আর্থে চলে যাবে। দেয়ার বাই রাইট, আপনার পা দিয়ে কিন্তু যাবে, আপনার হাত দিয়ে আপনি যে বাটন টাচ করছেন এই বাটনের সাথে আর্থওয়্যার কানেক্টেড, ওদিক দিয়ে চলে যাবে। You understand? Because আপনার পায়ে তো জুতা পরা আছে and আপনি আছেন কিসের উপর? একটা রাইট। সো এখানে কিন্তু আপনার পা দিয়ে যেতে পারতেছেন চার্জগুলো যে স্টোরড হয়ে আছে যাওয়ার জন্য, যাচ্ছে কোন দিক দিয়ে? ওই মেটাল বাটন দিয়ে। কেন মেটাল বাটনে এতগুলো চার্জ কেন যাবে? শুধু মেটাল বাটন হলে যেত না, কি আছে এখানে? মেটাল বাটনটা আর্থের সাথে কানেক্টেড, দেয়ার বাই এসে যাবে। সো লেটস রিড the answer number C. ওরা কি বলতেছে?
Metal button is a conductor to the earth. Idea of there being a voltage between man and the button. Number 3, idea of discharge and movement of flow of electron. Number 4, current in a man's body. এই তো শেষ। So button conductor, বাটনের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট করতেছে, চার্জটা ফ্লো করতেছে, and there is a current through the person's body. So person gets a shock. Difficult? আর 2 পেজ আছে, এটা হলেই শেষ। These terms are used on safety labels found on electrical appliances. Explain the meaning of each term. এটা কি সলভ করছো? সলভ করো, এখন সলভ করো। সাকিব, এটা সলভ করছো বাসায় বাবা? Number 4, these terms are used on safety levels found on electrical appliances. Explain the meaning of each term. Insulated wire. Insulated wire মানে কি? Wire যার উপর একটা লেয়ার অফ ইনসুলেশন রয়েছে। রাইট অর রং? মানে এই Right. প্লাস্টিকের লেয়ারটা কি হিসেবে কাজ করতেছে এখানে? ইনসুলেটর। কেন? Because it doesn't contact electricity. In paper reference to the 17 Zoom paper 1, question number 4, right? Okay, zoom করে ফেলি। Yes, ওরা বলতেছে the wire is covered with a non-conductor or it is covered with a insulator like rubber, plastic, and so on. Okay, next, the 5 amps fuse. এটার অর্থ কি? If current which is up to 5 amp passes through a fuse, it will work properly. More than that, it will overheat and it will break the circuit. So 5 amps fuse, খেয়াল করেন, আমি পুরো অ্যান্সারটা বলতেছি, একটু ওয়েট করেন। 5 amp fuse is not the fuse, it is 5 amp fuse. শুধু যদি ফিউজ বলতো আমরা বলতাম যে ইটস আ প্রোটেক্টিভ ডিভাইস, যেটা আমাদেরকে কি করে, আমাদের কেবল এবং ডিভাইসকে ওভারহিট থেকে প্রোটেক্ট করে। So 5 amps is a specific value, right? So 5 amps যদি একটা স্পেসিফিক ভ্যালু হয়, তাহলে স্পেসিফিক ভ্যালুর একটা স্পেসিফিক অ্যান্সার আছে। যেমন আমি যদি বলি যে মানুষ কি খায়, মানুষ সর্বভোগ, সে আমিষ, প্রোটিন, কার্বোহাইড্রেটস, ফুডস, সব ধরনের খাবারই সে খায়। কিন্তু আমি যদি বলি সানিম কি খায়, সানিম কিন্তু সব খাবার পছন্দ করে না। লেটস সে সানিমের ঢেঁড়স পছন্দ, লেটস সে সানিমের করলা পছন্দ, রাইট? পছন্দ করলা খাও, এই তো একটা মিলছে, রাইট? সো যখন আমরা 5 amps ফিউজ বলবো, তখন ফিউজের একটা স্পেসিফিক রেট নিয়ে আমরা কথা বলতেছি। So what is the specific value here? The specific value is that if more than 5 amp current passes through the fuse, which is excess than 5, it will melt and break the circuit. খেয়াল করো, মার্কস কি মেটা আসছে, a thin wire which melts when current in excess of 5 amps passes through the fuse to break the circuit. Clear? মার্কসিম থেকে অ্যান্সারটা দেখে নিও, রেকর্ড থেকে অ্যান্সারটা দেখে কপি করো। হ্যাঁ, আমরা সামনের দিকে আগে কি বলো? Art. If something is art, it is because of a necessity that we must bypass a current from the device to the ground. তাহলে কোন ধরনের ডিভাইস থেকে আমরা কারেন্টটাকে বাইপাস করি? If a device has metal casing, right or wrong? So metal casing যেখানে থাকে, এই মেটাল কেসিং থেকে কারেন্টটা কেন বাইপাস করতে হয়? বিকজ মেটাল কেসিংটা কোনো কারণে লাইভ হয়ে যেতে পারে। মেটাল কেসিং কিভাবে লাইভ হবে? ইফ লাইভ ওয়্যার টাচেস দি মেটাল কেসিং, তাহলে ইফ লাইভ ওয়্যার if the metal casing becomes live somehow, then earthware provides a low resistive path which bypasses the current from metal casing to the ground, protecting the user from getting shocked. So that's what the term means, earth. Scale করেন, outside case is made of metal, direct connection to the ground or provides a low resistive path which is connected to the ground. শেষ এতটুকু। ক্লিয়ার? এবার আমরা পরের পার্টটুকু দেখে নিই। পরের পার্টে কি আছে? ডাবল ইনসুলেটেড। So if the metal casing has an outer layer made of plastic or an insulator, that is known as double insulation. খেয়াল করেন, outside case is made of insulator, that is the metal or conductor, therefore can't get a shock from it because it doesn't conduct electricity.
doesn't need to be earth because it is already safe to touch. Yes. And last part of the discussion, circuit breakers are often used instead of fuses. Give two advantage of using a circuit breaker. Circuit breaker দুটো ইউজ আমরা বলবো, একটা হচ্ছে রিইউজেবল, একটা হচ্ছে it can work automatically. Very good. So খেয়াল করো, বি তে এসে বলতেছে resettable and cuts of the circuit fast. It cuts to the circuit fast or it acts instantaneous. Cuts of the circuit or Sir? yes, Baba. Cuts So of, can I write it can be controlled manually? it can be controlled manually and automatically. Both. এটা আমরা লিখতে পারি। বাট খেয়াল করো, মানে মূল অ্যাডভান্টেজটা সার্কিট ব্রেকারের যে মেইন অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি দিস, যে কারেন্ট আসার সাথে সাথেই সে সেন্স করে সাথে সাথে সার্কিট ব্রেক করে ফেলে। আর ফিউজের ক্ষেত্রে কি হয়, ফিউজের ক্ষেত্রে এক্সট্রা কারেন্ট আসবে, কারেন্টটা হিট আপ করবে, হিট আপ হতে হতে এটা মেল্ট হবে, তারপর সার্কিটটা ব্রেক করবে, রাইট? অন দি আদার হ্যান্ড সার্কিট ব্রেকারটা কি করে, অলমোস্ট ইনস্ট্যান্ট, দ্য এক্সট্রা কারেন্ট কামস, সাথে সাথে সে ট্রিপ করে ফেলে। So that's why it acts almost instantly the moment it sends the extra current. Clear? So এই জন্য বলতেছে cuts of the circuit faster. So if it is such, actually we have reached the end part, the bottom part of the listed past paper up to 2017 June. So আমরা এখন এই আমাদের হাতে যে 10 minutes রয়েছে, 9 minutes, 9 minutes আমরা আর একটা কোশ্চেন সলভ করব, but that will be from a updated question paper. Okay, let me pause the recording. Now we will solve 1-2 questions from the new updated questions. Let's solve one. Question number 3. The photograph shows a mains operator decorative lamp X. Give a disadvantage of connecting the bulb in series. So এটা আমাদের concern না. Suggest an advantage of connecting the bulbs in series. That is not our concern even. এখান থেকে আমাদের concern খেয়াল করেন। Each bulb has a working resistance of 390 ohms. The voltage across each bulb is 33. Calculate the state the formula linking voltage, current, and resistance. V equals to I. Calculate the current in the lamp V divided by R. I equals to V by R. এখান থেকে আমরা কি করে ফেললাম, কারেন্টটাকে বের করে ফেললাম। সো কারেন্টের ভ্যালু কত আসবে এটা আমরা দেখতেছি, এটা এখন দেখব। Calculate the energy transfer to the lamp X when it is used for 2.5 hours. So energy transfer মানে কি, পাওয়ার ইনটু টাইম or V into I into T. তাহলে আপনি কারেন্ট পাইছেন, ভোল্টেজ জানেন, ইনটু টাইম দিলে আপনি এনার্জি পাবেন। টাইম কতটুকু, 2.5 আওয়ার্স। সো 2.5 কে আপনি আবার কিসে কনভার্ট করবেন, রাইট, মিনিটসে কনভার্ট করে ফেলেন। তো টাইমের ভ্যালু 2.5 আওয়ার্স, কারেন্টের ভ্যালু বের করে ফেলেন, V equals to I এর থেকে কারেন্টের ভ্যালু বের করে ফেলেন। So resistance কত লিখছো? দেখো রেজিস্ট্যান্স 390 ohms, So 0.085. কারেন্ট কত আসছে বাবা, 0.085. ওকে 0.08 0.085 or 0.085, তাহলে কারেন্ট পেলেন এটা। এবার একটু এনার্জি ট্রান্সফারটা বের করে ফেলেন। পাওয়ার দেওয়া আছে, পাওয়ার তো আপনার দরকার নেই, আপনি ভোল্টেজ জানেন না, এই যে দেখেন 33 ভোল্টস আছে, কারেন্ট জানেন, তাহলে এনার্জির ইকুয়েশন কি, পাওয়ার ইনটু টাইম, পাওয়ার ইকুয়ালস টু কি, রাইট রাইট। So it's 25245. 25245, দেখি তোমার কথা। Um,
In seconds, sir. In seconds. 2.5 hours of time. হুম, হুম, হুম। হ্যাঁ, 25245 আসছে তোমার? ওকে, ঠিক আছে। 33 and into 0.085 plus 2.5 into 2.5 কোথায় বাবা? খেয়াল করো তোমার আগের অ্যান্সারটা কি আসছে? 0. ও তুমি এখানে 2.5 into 60 দিছো কেন? 2.5 hours মানে 60 minutes এর সাথে আরো 60 মাল্টিপ্লাই করতে হবে। 0.085 ছিল তোমার কারেন্ট, রাইট? আচ্ছা, ইনটু ভোল্টেজ কত? 33 ইনটু টাইম কত? 2.5 ইনটু 60 মিনিটস ইনটু 60 দিয়ে দিলে এটা সেকেন্ড। তো 25245, ঠিক আছে। তো 2.245 ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, খেয়াল করো কি বলতেছে। এটা আমাদের রিলেটেড না, পরের কোশ্চেনটা আমাদের রিলেটেড। নাম্বার 4, the photograph shows a hair dryer plugged into the main supply. The hair dryer contains a fuse. State which wire in the hair dryer should be in series with the fuse. The fuse, very good, live wire, right Sakib? Yes, sir. 5. নাম্বার বি, খেয়াল করো 2021 এর পেপারে পারতেছো তো, তার মানে কি পারা সম্ভব? প্রিপারেশনটা খেয়াল করো। আমরা ক্লাস লেকচার নিলাম, ক্লাস লেকচার শেষে সবগুলো পাস পেপার সলভ করলাম, এবার আমরা আপডেটেড পাস পেপারটা ফেস করতেছি। এবার যদি ক্লাস টেস্ট দাও 30 তে 30 না পাও তাহলে কেমন লাগবে বিষয়টা? আর একই জিনিস যদি আবার ফাইনাল এক্সামে পাও, দেন ফুল মার্কস যদি না পাও তাহলে তুমি কি গাছ হয়ে গেল না চালাক। Next, the fuse is an electrical safety feature used in mains operated domestic appliances. State two other electrical safety features that can be used in mains operated domestic appliances. কি fuse ছাড়া কি ইউজ করি আমরা সেফটি ফিচার হিসেবে? আর্থওয়্যার ইউজ করি, ডাবল ইনসুলেটর ইউজ করি, এগুলো সবই আমরা ইউজ করি, তাই তো? ওকে, ফাইন। তো 2 মার্কস ক্লিয়ার। তারপর খেয়াল করো, the hair dryer has a current of 9.6 amps. The main supply voltage is 230 volts. State linking formula power current voltage. P equals to VI. Calculate the power of the hair dryer. P equals to V into I. 230 into 9.6. কত আসে? 2208 or 2200 unit কি পাওয়ারের? Watts. Very good. Number 3. The hair dryer contains a coil of wire which is used to heat air passing through the hair dryer. Explain why the coil of wire heats up when there is a current in it. কেন? না। Coiled up তো ঠিক আছে, বাট খেয়াল করো। Explain why the coil of wire heats up when there is a current. কারেন্ট গেলে কেন এটা? এটা তো আমরা একদম ফার্স্ট লেকচারে শিখছি। Collisionটা কেন? কার সাথে কার? ল্যাটিস আরের সাথে কার collision? ইলেকট্রন, ফ্লো অফ ইলেকট্রন টু বি স্পেসিফিক। সো ওইটার সাথে যখন আমাদের এটা কোলাইড করতেছে তখন কি জেনারেট হচ্ছে? এই এনার্জি জেনারেট হচ্ছে অ্যাজ বাই প্রোডাক্ট। সো দেখো মার্স স্কিম কি বলছে এটা রিলেটেড। কোশ্চেন নাম্বার 4, রাইট? 4, এই যে দেখো, coil has resistance, electron transfer lose energy as they collide with the lattice ions in the coil. বেশ, মার্স স্কিম এটাই বললো না? মার্স স্কিম ঠিক বলছে। ওকে, মার্স স্কিম যাচ করা শেষ, এবার আমরা পরের পার্টে চলে যাই। লাস্ট পার্ট, explain how a fuse protects a domestic appliance. When extra current comes, it overheats, melts, break the circuit. When excessive current is there, melts the fuse, break the circuit. কঠিন physics is. Okay, Sakib, clear baba? Yes, sir. Okay, if it is such, তাহলে আমরা আজকে কন্টিনিউ করব না, আমরা নেক্সট ক্লাসে একটা ক্লাস টেস্ট অ্যারেঞ্জ করব। সাকিব একটু গ্রুপে একটা টেক্সট দিয়ে দাও, the CT will be taken there will be a CT on coming Tuesday on chapter 7 or mains electricity. Okay, Yes, sir. mains electricity লিখো, চ্যাপ্টার লেখার দরকার। Okay, thank you.